দেখুন, সংখ্যালঘুদের উপর অত্যাচারটা নতুন কিছু নয়। তবে যখনই অসাম্প্রদায়িকতার রাজনীতি করা কোনো দল ক্ষমতায় থাকে, পার্টিকুলারলি আওয়ামী লীগ, তখন কিন্তু বাংলাদেশের হিন্দুদের ঘট পূজা করা লাগে না, একটা মন্দির ভাঙে না, নির্বিঘ্নে তারা উৎসব করতে পারে। যখনই ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসে, তখনই কিন্তু সংখ্যালঘুদের গির্জায়, প্যাগোডায়, মন্দিরে সর্বত্র হামলা হয়। শুধু হামলা না, তাদের সম্পত্তি জোর করে দখল করা, তাদের পারিবারিক পরিবেশ দখল করা, তাদের ধর্মীয় কর্মকাণ্ডে হামলা করা, এগুলি হয়। বর্তমানে যারা ক্ষমতায় আছে অনেকেই বলে যেটা বেনামিতে জামাত ইসলামী সরকার। কাজে জামাত ইসলামী মানেই তো খুব পরিষ্কারভাবে বোঝা যায় কি, যে এরা ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা করবে, এটা স্বাভাবিক। আপনি চট্টগ্রামের চিন্ময় প্রভুর কথাটা ভুলে গেলেন কেন? চিন্ময় প্রভুর ঘটনাকে কেন্দ্র করে কিভাবে সেই এলাকায় একেবারে ভয়ঙ্কর ভাবে প্রশাসনের সাহায্যে নির্যাতন চালানো হয়েছিল, সেই ঘটনায় সারা বিশ্ব থেকে ডিমান্ড আসার পরেও চিন্ময় প্রভুকে মুক্ত হতে দেয়নি, এবং যারা নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে আবার হত্যা মামলায় আসামি দেওয়া হয়েছে। এটা নতুন কিছু না। যতক্ষণ পর্যন্ত অসাম্প্রদায়িক রাজনীতি এবং সেই রাজনীতির সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ এই সাম্প্রদায়িক শক্তি ধর্মীয় সংখ্যালঘুদের উপরে অত্যাচার করবেই। তবে তাদের উদ্দেশ্যে আমি বলবো, এই জন্মভূমি আপনার, আপনার বাবা, আপনার ঠাকুর দাদা, আপনার পূর্বপুরুষের। আমি একজন মুসলমান, আমার যে রাইট আছে আপনারও সেই রাইট আছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সে রাইট। কাকে ছেড়ে যাবেন? আপনাকে এখানে শক্তি সঞ্চয় করে দাঁড়াতে হবে। এদেশেই তো চিত্তরঞ্জন সুতার সাহসের সঙ্গে রাজনীতি করেছে, এদেশে তো সুধাংশু শেখর হালদার সাহসের সঙ্গে কথা বলেছে, সুরঞ্জিত সেনগুপ্ত কথা বলেছে। এই দেশের রাজনীতিতে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের মানুষদের কখনো সংখ্যালঘু না ভাবার জন্য বলবো, একবারও সংখ্যালঘু ভাববেন না। কিসের সংখ্যালঘু? কনস্টিটিউশনাল রাইট আপনারও যা আছে, আমারও সেই রাইট আছে। আপনার সেই রাইট আদায় করতে হবে। শেখ হাসিনা, আওয়ামী লীগ যতক্ষণ আছে অত্যাচার আসবে, অত্যাচারকে মোকাবেলা করতে হবে। আপনারা ভয় পাবেন না। বঙ্গবন্ধুর বাড়ি, যেটা বাঙালি জাতির সব গৌরবময় অর্জনের সূতিকাগার, সেটাকে যখন উড়িয়ে দেয়, শেখ হাসিনার স্বামীর বাড়ি সুধাসগম যখন উড়িয়ে দেয়, আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর, আমার নিজের বাড়িঘর, আমার ভাই ব্রাদারদের বাড়িঘর যখন লুটপাট করে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়, তখন বুঝতে হবে যে হামলা শুধু আপনাদের একার উপরে না। এ হামলা আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, যারা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি, তাদের উপরে হামলা। আপনি আমি একই কাতারের মানুষ। শক্তি সঞ্চয় করেন, সেদিন খুব দূরে নয় যে এদেরকে আমরা মোকাবেলা করব।